দক্ষিণবঙ্গে এই মুহূর্তের প্রবল ঝড় বৃষ্টির কোনো প্রকার সম্ভাবনা না থাকলেও তাপমাত্রার পারদ কিন্তু বাড়ছে না, এমনটাই খবর মিলেছে আবহাওয়া সূত্রে। আবহাওয়া দপ্তর সূত্রে এখনই তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। সকাল এবং রাতের দিকে কমছে তাপমাত্রার পারদ, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা নেই। এবং এই মুহূর্তে পুরুলিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক রাম। দীপকের কাছে যাব। দীপক, সুপ্রভাত। এবং একেবারে যেই খবর উঠে আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে এই মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, পুরুলিয়ার সামগ্রিক ওয়েদার ঠিক কি রয়েছে? দেখো সাহানা, তোমাকে সুপ্রভাত। তোমাকে প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে যে শনিবার কিন্তু বৃষ্টি থেমেছে, কিন্তু দুর্যোগ কাটলো কিন্তু সেই অর্থে কিন্তু পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়েনি। অর্থাৎ গতকালও কিন্তু হালকা মেঘলা আচ্ছন্ন ছিল, আজকেও সম্ভবত মেঘলা আচ্ছন্ন মাঝে মধ্যে থাকবে, তবে এখনো কিন্তু সূর্য কিন্তু উঠেছে। তবে এই যে তাপমাত্রা বৃষ্টি পরে থেমে যাওয়ার পরে যে তাপমাত্রা বাড়ার কথা, সেটা কিন্তু গত কাল থেকে আজ অব্দি কিন্তু তাপমাত্রা বাড়েনি, এবং আজকেও খুব একটা তাপমাত্রা কিন্তু বাড়বে না, অর্থাৎ মনোরম পরিবেশ থাকবে। যেমন তোমাকে বলে রাখি যে গতকাল কিন্তু সাধারণ পুরুলিয়াতে কিন্তু বেশ শীত অনুভূতি ছিল। আজকেও কিন্তু রাতের দিকে এই শীত অনুভূতি থাকলেও, দিনের বেলা ক্ষেত্রে শীত অনুভূতি না থাকলেও রাতের বেলা কিন্তু শীতের অনুভূতি থাকবে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই সপ্তাহ কার্যত এই তাপমাত্রা যত সময় যাবে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়বে। অর্থাৎ আজ অব্দি কিন্তু মনোরম পরিবেশ থাকলেও আগামী দিন কিন্তু এই তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তবে বলে রাখি যে গত কয়েকদিনে যেভাবে বৃষ্টি হয়েছে জেলা পুরুলিয়াতে, তাতে কিন্তু জেলা পুরুলিয়াতে কিন্তু সবজি কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। তুমি জানো যে অকাল এই বৃষ্টির কারণে এই যে গরমকালে যে সবজি, সেটা কিন্তু গ্রীষ্মকালে সবজি সেটা কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে জেলা পুরুলিয়া একদিকে এই বৃষ্টি যেমন দরকার ছিল, একই সঙ্গে সবজি কিন্তু ক্ষতি হয়েছে। অন্যান্য যেমন বিষয়গুলো বলে রাখি, যেমন পুরুলিয়াতে যেহেতু পর্যটন কেন্দ্র, এই মুহূর্তে প্রচুর পলাশ ফুটেছে। এই বৃষ্টির কারণে যে পলাশের কালারটা কিছুটা হলো ফেড হবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে মনোরম পরিবেশ এই মুহূর্তে জেলা পুরুলিয়া। শাহানা, বেশ, ধন্যবাদ দীপক।